জিৎ নামে পরিচিত জিতেন্দ্র মাদনানি একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। তিনি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এর মালিক। জিতের জন্ম 1978 সালের 30শে নভেম্বর কলকাতার কালীঘাটে এক সিন্ধি পরিবারে তার জন্ম হয়। অভিনেতা তার প্রাথমিক শিক্ষা লাভ করেন সেন্ট জোসেফ স্কুল থেকে এবং ন্যাশনাল হাই স্কুল থেকে উচ্চশিক্ষা লাভ করেন। উচ্চশিক্ষা অর্জন করার পর ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে স্নাতক স্তরে ডিগ্রি অর্জন করার জন্য ভর্তি হন। শৈশব থেকেই অভিনেতা জিৎ সিনেমার প্রতি আকৃষ্ট ছিলেন। কখনো কখনো তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় নকল করার চেষ্টা করতেন এবং তিনি তার ভাগ্য পরীক্ষা করার জন্য চলচ্চিত্র জগতের কাজে যোগদান করেন। চলচ্চিত্র জগতে তার প্রথম পদক্ষেপ ছিল মডেলিং। বিভিন্ন পত্রিকায় তাকে মডেলিং করতে দেখা যায়। তারপর তিনি মুম্বাইয়ে চলে যান। 2001 সালে কলকাতায় ফিরে আসেন এবং তথ্যসূত্রে জানা যায় বিভিন্ন প্রযোজকদের সঙ্গেও দেখা করেন তিনি। সেই সঙ্গে ওই সালই তাকে তামিল সিনেমা চন্দুতে অভিনয় করতে দেখা যায়, কিন্তু তিনি যা আশা করেছিলেন সেই সাফল্য অর্জন করতে তিনি পারেননি। 2002 সালে প্রথম বাংলা সিনেমা জগতে তিনি প্রবেশ করেন, কারণ সেই সালেই তার প্রথম বাংলা ছবি মুক্তি পায়। 2002 সালে হরনাথ চক্রবর্তীর পরিচালিত সাথী সিনেমা অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে অভিনয় করতে দেখা যায় জিৎকে। ছবিটি বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল। তার অভিনয় বাংলা সিনেমা প্রেমীদের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে দেয়। এই সিনেমাটির জন্য আনন্দলোক পত্রিকা থেকে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন। ওই সালেই মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা রবি কিনাগি পরিচালিত চ্যাম্পিয়ন। তার বিপরীতে সহ অভিনেত্রী ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 2003 সালে জিতের আরও একটি ছবি মুক্তি পায়, হরনাথ চক্রবর্তীর পরিচালিত নাটের গুরু। প্রথমবার এই সিনেমাতেই অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় অভিনেতা জিতকে। বক্স অফিসে ভালো সাড়া পেয়েছিল এই ছবিটি। একের পর এক সিনেমা আমার মায়ের শপথ, সঙ্গী, আক্রোশ, প্রেমী, মাস্তান সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। সেই সময় অভিনেতা জিতের নাম ছড়িয়ে পড়েছিল বাংলা চলচ্চিত্রের জগতে এবং সেই সময়ের 1 নম্বর অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। 2004 সালে জিতের মুক্তিপ্রাপ্ত হিট সিনেমা বন্ধন আবারও তাকে দেখা যায় কোয়েল মল্লিকের সঙ্গে জুটি বাঁধতে। জিৎ এবং কোয়েলের জুটি দর্শকদের মন কেড়ে নেয়, তাদের সেরা জুটির পুরস্কারও দেওয়া হয়। 2005 সালে জিৎ আরও একবার দর্শকদের মন কেড়ে নেয়। এই বছর তার মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা শুভদৃষ্টি, প্রভাত রায়ের পরিচালিত পারিবারিক সিনেমা শুভদৃষ্টি বক্স অফিসে অসাধারণ বাণিজ্য সাফল্য পায়। 2006 থেকে 2010 সাল পর্যন্ত অভিনেতা জিৎ এর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলি হল হিরো, সাথীহারা, প্রিয়তমা, ক্রান্তি, ঘাতক, বিধাতার লেখা, পিতৃভূমি, পার্টনার ও 7 পাকে বাঁধা, ওয়ান্টেড, জোশ। 2010 সালে 2 পৃথিবী সিনেমায় অভিনেতা দেবের সঙ্গে তাকে দেখা যায়। প্রথমবারের জন্য 2 অভিনেতাকে একসঙ্গে দেখতে পান দর্শক। একের পর এক হিট সিনেমা ফাইটার, শত্রু, 100% লাভ, আওয়ারা, দিওয়ানা ও বশ। বচ্চন সিনেমা মুক্তি পাওয়ার আগে শোনা যায় জিৎ বলিউডের 1 নম্বর অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নিয়ে আসেন। বক্স অফিসে সিনেমাটি ভালো সাফল্য অর্জন করেন। জিতের আরও সুপারির ছবি যেমন রাবণ, চেঙ্গিজ বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল। 2001 সালের 24শে ফেব্রুয়ারি স্কুল শিক্ষিকা মোহনা রত্নানীকে বিয়ে করেন জিৎ। বর্তমানে তাদের 2 সন্তান আছে। এই ছিল জিতের জীবনী, ছোট থেকে বড় হওয়ার গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।